হ্যাপি অ্যাডন্স, এই যে হ্যাপি অ্যাডন্স, এটা ইনস্টল করতে হবে। আগের ক্লাসে দেখানো আছে, প্লাগইন থেকে আগে হ্যাপি অ্যাডন্স সেটা ইনস্টল করবেন। তারপরে আমি যে প্রো ভার্সনটা দিয়ে দিছি আপনাদের ফেসবুকের সিক্রেট গ্রুপে আছে, সেইটাকে ডাউনলোড করে ইনস্টল করবেন। ওকে, তাহলে হ্যাপি অ্যাডন্স দিয়ে আপনি কাজ করতে পারবেন। প্রো ভার্সন কই আছে আমি আর জানি না, সবাই পেলে আপনি পাবেন না কেন? হ্যাঁ, প্রো ভার্সন ইনস্টল করার আগে সিম্পলটা আগে ইনস্টল করে নিতে হবে, তারপরে প্রো ভার্সন আপলোড করলেই হয়ে যাচ্ছে। এরপরে কি করবেন, নর্মাল কাজ, পেজেসে যায় না, অল পেজ থেকে যে হোম পেজে যেভাবে যায় সাইলেন্ট, যে আমরা জাস্ট পেজেসে আসি, এখান থেকে দেখেন হোম পেজ, এই যে এডিট উইথ এলিমেন্টর। হ্যাপি অ্যাডন্স কি বলেন তো? পেজ বিল্ডার। এলিমেন্টর একটা পেজ বিল্ডার, হ্যাপি অ্যাডন্স একটা পেজ বিল্ডার, আলটিমেট আর একটা পেজ বিল্ডার, আলটিমেট নামও আছে। সো হ্যাপি অ্যাডন্সে কি হবে, এলিমেন্টরে যা হয় তাই হবে, শুধু কিছু ডিজাইন ইউনিক পাওয়া যাবে, একটু অন্যরকম, যেটা আমরা আমাদের ব্যক্তিগত পোর্টফোলিওতে ইউজ করতে পারবো। ঠিক আছে, ব্যক্তিগত পোর্টফোলিওতে ইউজ করলে এখানে অনেকগুলো, এগুলো তো আমরা এলিমেন্টর দিয়ে করছি না। এখন দেখেন এখান থেকে পার্থক্যটা কি, আমি পার্থক্যটা বোঝাই দিচ্ছি। এখানে ধরেন আমি দুইটা কন্টেইনার নিচ্ছি, এই যে দুইটা কন্টেইনার, এখান থেকে প্লাস থেকে এখানে দেখুন লেআউট, এটারে বন্ধ করে দিই, বেসিক বন্ধ করে দিই, প্রো এটা হচ্ছে এলিমেন্টরের প্রো বন্ধ করে দিই, জেনারেল বন্ধ করে দিই, লিঙ্ক ইন বায়ো বন্ধ করে দিই। এই যে হ্যাপি অ্যাডন্স দেখা যায়, এইখানে অনেকগুলো তালা থাকতো, লক থাকতো, যদি আমরা প্রিমিয়াম না নিতাম। যেহেতু আমাদের প্রিমিয়াম নেওয়া আছে, এই জন্য দেখুন অনেক উইজেট, এই যে একটা উইজেট দেখছেন এলিমেন্টরি পাইছিলেন, এটা না, এরকম অনেক ইউনিক উইজেট আছে, যেটা দিয়ে আমরা আমাদের এজ গেট 18+ এজ গেট, যেটা হ্যাঁ আমরা আমাদের এই হ্যাপি অ্যাডন্স প্রো, এগুলো হচ্ছে ফ্রিতেই এতগুলো আপনি পাচ্ছেন। আর প্রো হচ্ছে এই যে যেটা আমরা দিয়েছি, প্রোতে আরও আছে, এই লক দিছে প্রো নাই, আমার ইনস্টল নেই, রাইট। এখান থেকে যদি এরকম ডিস্টার্ব আসে, হ্যাপি অ্যাডন্স গেট প্রো, আচ্ছা এই যে হ্যাপি এলিমেন্টর অ্যাডন্স প্রো, এটা আমার অ্যাক্টিভেট ছিল না, হ্যাঁ এই যে আমি অ্যাক্টিভেট করে নিচ্ছি, এখন ঠিক হয়ে যাবে। ইনস্টলের পর অবশ্যই অ্যাক্টিভেট করতে হবে, না হলে কাজ করবে না। আমার এখানে ইনস্টল ছিল, অ্যাক্টিভেট ছিল না। এই যে হ্যাপি অ্যাডন্স প্রো, এই যে লাইসেন্স দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এইবার এখানে এসে একটা, এই যে দেখুন লক করা, এখানে এসে একটা রিলোড করে দিই। অনেক অপশন, আপনি কাজ করতে বসলে অপশনে মানে জাস্ট প্রথম এটা হয়, পরে তো সব টাকার খেলা, টাকা দাও কাজ করতেছি, নাহলে নাই। তবে মজা আছে, ডিজাইনে একটু ধরতে পারলে ভালো মজা। গুগল ফর্ম না, কন্টাক্ট ফর্ম দেখাবো না। আচ্ছা দেখেন, এইবার দেখেন আমি তো দুইটা কন্টেইনার নিয়েছি, এখানে লেআউট যা আছে সব অফ করে দিই, অফ, বেসিক অফ, প্রো হচ্ছে এলিমেন্টরে প্রো, জেনারেল অফ, লিঙ্ক ইন বায়ো অফ, হ্যাপি অ্যাডন্স এটা হচ্ছে ফ্রিটা একটু অফ রাখি, আর এটা হচ্ছে প্রোটা, ঠিক আছে। সো এখানে ইউনিক কিছু ডিজাইন কনসেপ্ট আছে। আমি নর্মাল ফ্রিটা দিয়ে শুরু করি। কার্ড, এই কার্ডটা দেখে চিনি কিনা, এলিমেন্ট
আইকন লাইব্রেরি ফাইজলামো নাকি আপডেট আপগ্রেড টু ফন্ট অসাম তো আপগ্রেড দেওয়া যাবে না আচ্ছা আপডেট কমপ্লিট এই এররটা যদি কেউ আসে এভাবে সলভ করে নিন আসলে নতুন নতুন প্লাগইনে কিছু কিছু নতুন ফিচার থাকে আবার এগুলো অল টাইম আপডেট হতে থাকে এক সপ্তাহের ব্যবধানে আপডেট হয়ে যেতে পারে এবং আপডেট করতে হয় এটা নিয়ম তাহলে সিকিউরিটি ভালো থাকে ওয়েবসাইটের আচ্ছা সো এখানে চলে আসছি এবার নিচে চলে আসি এখানে চলে আসি আমাদের জায়গায় কাজের জায়গায় এটা অফ করে দিই এগেইন আবার একটু কাজ করি বেসিক অফ প্রো অফ জেনারেল অফ লিঙ্ক ইন বায়ো অফ হ্যাপি অ্যাডস এই যে এখান থেকে এখন আমরা আমাদের প্রয়োজনীয় একটা কার্ড আমরা ইমেজ বক্স দেখছিলাম কার্ডটা কি ইজি না একটু একটু অন স্ট্যান্ডার্ড মনে হচ্ছে না একটু আই ক্যাচিং লাগতেছে না এটা কিন্তু ইমেজ বক্স অ্যাকচুয়ালি একটা ইমেজ একটা হেডলাইন একটা টেক্সট একটা বাটন আর এখানে একটা ব্যাস টেক্সট আছে ওই যে থাকে না 60% ডিসকাউন্ট এই প্রোডাক্টের উপর ওইটা আচ্ছা এইখান থেকে ডিজাইন কিছু অলরেডি দিয়ে দিছে আপনি চাইলে এই ডিজাইনের শেপটাও এখানে অ্যাপ্লাই করতে পারেন দেখেন প্রিমিয়াম না ছাড়া কিন্তু এগুলো আপনারা করতে পারতেন না সো এখানে জাস্ট কিছু র্যান্ডম ডিজাইন আছে আপনি চাইলে এগুলো নিতে পারেন আচ্ছা আর এগুলো চেঞ্জ করা সহজ এখানে ক্লিক করবেন ক্লিক করে নিচে আরও আছে এই যে একটা ডিজাইন আছে এগুলো পোর্টফোলিওতে কিন্তু অ্যাপ্লাই করতে হয় এই যে টিম মেম্বার থাকে না কার্ডে কি থাকে একটা ছবি থাকে এখানে আপনার নাম থাকবে এখানে আপনার একটা ছোট্ট টাইটেল থাকবে এই যে দেখেন এটা দিয়ে অনেকে করে এই শেপটা অনেক ওয়েবসাইটে পাবেন হ্যাঁ এখানে আসলে অনেক স্টাইল আছে রেডিমেড সব এটা সিম্পলটা দিয়ে দেখাচ্ছি এরপরে কি আছে ইমেজ অ্যান্ড ব্যাচ ইমেজ আপলোড করে দিতে পারেন আপলোড করে দেন মিডিয়া লাইব্রেরিতে যান আস্তে কেউ কথা বলেন না প্লিজ এখান থেকে ইমেজটা আপলোড করে দিন এই যে এখানে একটা মানুষের নাম থাকে ইমেজ মার্কস কি এগুলো জাস্ট একটু টেনে টেনে দেখুন আমি রাইটে দিলে এটা এক পাশে নাম লেখা হয়ে যায় আর এক পাশে ইমেজ থাকে রাজীব ভাই ভালো সময় আসছেন গুগল অ্যাপসটা দিয়েছি ম্যাডামের হোয়াটসঅ্যাপে গুগল ফর্ম সো এইভাবে করে আপনি কার্ডগুলো চেঞ্জ করে দেখতে পারেন ঠিক আছে এরপরে দেখুন বাটন এই যে বাটনে অনেক স্টাইল করতে পারবেন আর একটি ইউনিক স্টাইল করতে পারবেন বাটনে কালার দিতে পারবেন ওয়েপার লিঙ্ক সো হ্যাপি মাউস কার্সর সো এগুলো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন আর বাকি কাজগুলো কিন্তু পারবেন তাহলে এটা ছিল কার্ডের কাজ ইমেজ বক্স বা কার্ড একই তাহলে আমরা আবার এলিমেন্টে চলে যাই আচ্ছা এখানে চলে যাই এডিট কন্টেইনার এখান থেকে উইজেট অ্যাড এলিমেন্ট এটা কই আছে না নিচে ও রাইট আচ্ছা এরপরে আইকন বক্স আমরা চিনি কিন্তু আমরা একটু ডিজাইনটা দেখি এখানে উপরে একটা আইকন থাকে নিচে থাকে হ্যাপি আইকন এটা কোথায় বেশি ব্যবহার হয় ওই যে ডেলিভারিতে কিসে বুঝি নাই আচ্ছা ডেলিভারিতে কি করে এখানে একটা গাড়ির আইকন দেয় আর এখানে টেক্সট দেয় 24/7 ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি এরকম তিনটা বক্স বানায় ঠিক আছে এটা বানাইতে বানাইতে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে আপনি কখন আইকন বক্স ইউজ করবেন দেখুন শেপগুলো ডিজাইনগুলো কিন্তু সহজ এত কিছু দিয়ে দেওয়ার পরেও এত সুবিধা নিয়েও যদি কাজ না করেন তাহলে লস আলটিমেট আপনাদের
আচ্ছা, বাকিগুলো কিন্তু পারবেন। এখানে জাস্ট এডিট করবেন, কোনটা চেঞ্জ হয় ওইটা দেখলেই আপনার কাজ শেষ। আচ্ছা, এবার নিচে চলে আসি, আরও কিছু উইজেট নিই আমরা। কন্টেইনার নিয়েছি, এবার উইজেট নিই। কন্ট্যাক্ট ফর্ম আমরা দেখব। কন্ট্যাক্ট ফর্মের একটা টপিক পাবো, আইকন বক্স, টিম মেম্বার, এটাও খুব কাজে দেয়। টিম মেম্বার এটা ইমেজ বক্সের মতো, বাট এখানে সোশ্যাল মিডিয়া স্মুথলি অ্যাড করা যায়। এখানে দেখুন অলরেডি ডিজাইন করে দেওয়া আছে কিছু, এর ভিতরে আপনার ছবি থাকবে, আপনার একটা ডিজাইন দেওয়া আছে, এই যে হ্যাপি টিম মেম্বার নেম। এখানে বেনিফিট কি, আপনি সোশ্যাল মিডিয়া টিম মেম্বারদের থাকে না, সবার সোশ্যাল মিডিয়া আলাদা, কন্ট্যাক্ট ইনফরমেশন আলাদা, সেটা চাইলে আপনি দিয়ে দিতে পারেন। সো টিম মেম্বারটা অনেক কাজে দেয়, অনেক কাজে দেয়। আপনার পোর্টফোলিওর ক্ষেত্রেও আপনি আপনার পরিচিত কাউকে দিয়ে রাখতে পারেন। যদি এজেন্সি বানাইতে চান সেক্ষেত্রে এটা কাজে লাগে। ওকে, সো টিম মেম্বারের কাজটা আমরা বুঝলাম। এরপরে কি আছে, রিভিউ। রিভিউ আমরা দেখছি, বাট এখানে দেখেন একটু ডিজাইন একটু চেঞ্জ পাবেন। এই যে রেটিং সহ, এলিমেন্টরে কিন্তু রেটিং আলাদা নিতে হইতো, এখানে রেটিং সহ রিভিউ দেয়া আছে এবং রিভিউ ফরম্যাট ডিজাইন করে দেয়া। দেখছেন, আরেকটু অ্যাডভান্টেজ পাচ্ছি আমরা। এখান থেকে দেখুন এই যে একটা ডিজাইন, এখানে নাম, রেটিং, এটাও ভালো ফরম্যাট এবং অলরেডি শ্যাডো অ্যাড করা। এটার বক্স শ্যাডো, ঠিক আছে, পিছনে কিন্তু একটা শ্যাডো আছে, অলরেডি শ্যাডো দিয়ে দিচ্ছে। তো শ্যাডো দিচ্ছে বলে এটাকে আমাদের সাধারণ মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা আচ্ছা, সো এখানে অলরেডি কিছু ডিজাইন শেপ করে দেওয়া আছে, আপনি চাইলে ইজিভাবে এটা দেখে দেখে ওই যে ইমেল টেমপ্লেটের মতো করে ফেলতে পারেন। আচ্ছা, এরপরে এগুলো কোথায় ইউজ করবেন বলেন তো, নিজের পোর্টফোলিওর ক্ষেত্রে। এই যে টিম মেম্বার দেখুন, এগুলো কিন্তু শ্যাডো করা, পিছনে যে কালার কম্বিনেশন সব রেডি করা, আপনি শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। আপনার প্রিমিয়ামের চিন্তাও নাই, সব কিন্তু সলভ করে দিছি। রিভিউ, স্লাইডার, আমরা স্লাইডার নর্মালি দেখছি, বাট এইখানে আরেকটু চেঞ্জ পাবো, আরেকটু স্টাইলিশ পাবো। এখানে দেখুন স্লাইডারটা যদি এটা নিয়ে কেমন হয়, আসলে স্লাইডার একটু বড় সাইডে দেখতে হয়। এই যে, আচ্ছা আমি একটা বড় ঘর নিয়ে দেখাচ্ছি। এখান থেকে উইজেটে যাই, এখান থেকে স্লাইডার। আচ্ছা, তাহলে দেখুন স্লাইডারটা কেমন আসবে, এখানে বিভিন্ন ডিজাইন দেওয়া আছে। আচ্ছা, আমরা স্লাইডার বোঝার জন্য কি করতে হবে, আমাদের আগে ইমেজ আপলোড করে নিতে হবে। ক্যারোসেল আইটেম 1, আমরা এখান থেকে একটা ক্যারোসেল আইটেম 1 আপলোড করে দিই। ক্যারোসেল আইটেম 2, এখান থেকে আমরা আরেকটা আপলোড করে দিই অ্যান্ড এটা অফ করে দিই। ক্যারোসেল আইটেম 3, এখান থেকে এটা আপলোড করে দিই, এই দুটো কেটে দিই, শেষ। সো এরপর এখান থেকে আপনি জাস্ট সিম্পল কিছু ডিজাইন আপনি করে নিতে পারবেন। আচ্ছা, এই যে দেখুন এর নিচে অলরেডি শ্যাডো অ্যাড করা, আমাদের কিন্তু ডিজাইনে কোনো হাত দিতে হচ্ছে না। অর্থাৎ আমরা যদি প্রো লেভেলের গ্রাফিক্স ডিজাইনার নাও হই, আমাদের ওয়েবসাইট ডিজাইনে আমাদের কিন্তু বিশেষ কোনো প্রবলেম আসার কথা না। এই যেটা অটোমেটিক চেঞ্জ হচ্ছে, যে এখান থেকে এগুলো বাড়ানো কমানো যাবে, এই যে চেঞ্জ হচ্ছে, শেষ। আচ্ছা, এরপর ইমেজ গ্রিড। আচ্ছা, গ্রেডিয়েন্ট হেডিং, এটা একটু নতুন পাচ্ছেন মনে হয়। ইমেজ ক্যারোসেল, স্লাইড আর ইমেজ ক্যারোসেলের পার্থক্যটা আপনি বুঝবেন, তো এটা প্রায় কাছাকাছি, অল্প স্বল্প কিছু চেঞ্জ। আচ্ছা, তো এখান থেকে সব কিন্তু লাগবে না, আপনি জাস্ট একটা একটা টেনে দেখবেন। আর নিজের পোর্টফোলিও হচ্ছে নিজের মতো করে সাজানো যায়, যেটা ক্লায়েন্টের ক্ষেত্রে আপনি পারবেন না। তো এখানে দেখুন একটা গ্রেডিয়েন্ট সেট করা, হ্যাপি গ্রেডিয়েন্ট। এখানে আপনি আপনার নাম লিখে দিতে পারেন এই গ্রেডিয়েন্ট ইউজ করে, যাতে আর একটু চোখে পড়ে আপনার নামটা, ঠিক আছে। বা কী কী সার্ভিস, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ফ্রিল্যান্সিং সার্ভিস ইত্যাদি হাইলাইট করতে পারেন। এই এডিট কিন্তু পারবেন। এখন যদি বলেন যে এডিট দেখাই দেন, তাহলে ক্লাস থেকে বের করে দেবো, বাড়ি যাই দেখে নাও। আচ্ছা, গ্রেডিয়েন্ট হেডিং দেখলাম। এরপরে
নিনজা ফর্মস, এটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্মের থেকে সাইলেন্ট আরেকটু আপগ্রেড। লুপ গ্রিড, লুপ গ্রিড এটা দেখেন 4টা ফাংশন থাকে না, ছোট ছোট যে গ্রিড। আচ্ছা এটা যে বাটার থাকে না, ব্র্যান্ডের নাম থাকে না, হ্যাঁ বাটা অ্যাপেক্স ওগুলোর জন্য, হ্যাঁ হ্যাঁ স্পন্সর টপিকস। আর এটা ভালো করছে, এটা খুব আপডেট, মানে বিগিনার ফ্রেন্ডলি একদম করে দিচ্ছে। শুধু ওদের কথা হচ্ছে শুধু আপনি টাকা দিয়ে কেনেন, হ্যাঁ বাদ বাকি সব দিয়ে দিচ্ছি। এই যে দেখুন ভালো হোভার দিচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে স্পন্সর, হ্যাঁ আপনি দিয়ে দিতে পারেন আপনার পার্টনার ক্লায়েন্ট কে কে ছিল, ক্লায়েন্টের কিছু নামটাম দিয়ে দিলে ওকে। আচ্ছা এরপরে কি আছে, নিনজা ফর্মস হচ্ছে কন্ট্যাক্ট ফর্মের একটু আপডেট। এটা আমরা ওইটা শেখার পর ডুয়াল বাটন, এটাতে আমি কাজ করেছি আগে, এটা দেখতে পারেন 2 পাশে বাটন থাকে। এই যে আমার প্রথম দিকের ওয়েবসাইটে পোর্টফোলিওতে এই বাটনটা আমি ইউজ করছিলাম। 2 রকম, বাই ভিজিট নাও অর বাই নাও, অ্যাড টু কার্ট অর বাই নাও। ঠিক আছে, এটা হচ্ছে টেকনিক, মানে একসাথে 2টা পার্ট থাকে। এই বাটনটাও দিতে পারেন এই যে। আর এখানে গিয়ে বাটনের জাস্ট এডিট, এডিট যেটা এটা আপনি করতে পারবেন, পারা উচিত। আমি দেখতে চাই আপনি পারেন ওটা এডিট, সো করে নিন। আচ্ছা এরপরে নাম্বার ডুয়াল বাটন, টেস্টিমোনিয়াল দেখছি, এটা আমরা জানি, এটা একটু আপডেট করে দিচ্ছে। এখানে অনেক আছে কিন্তু সব কিন্তু আপনার কাজে লাগবে না। ফান ফ্যাক্টর চাইলে দিতে পারেন। সোশ্যাল আইকনস এটা বেশি কাজে লাগবে। হ্যাপি ক্লায়েন্ট, এটা যে কাউন্টার ছিল না ওইটা এখানে ফান ফ্যাক্টর করে দিচ্ছে, আর একটু ছবি টবি অ্যাড করে সেটা করে দিচ্ছে। এলিমেন্টারি ছিল কাউন্টার, মনে করে দেখেন। এখানে হচ্ছে পিছনে শ্যাডো দিছে, শ্যাডোটা আরো বেশি সুন্দর কাজ করছে। আচ্ছা এরপরে বার চার্ট পারবেন। সোশ্যাল আইকন এটা একটু আপডেট আছে। ডেটা টেবিল, এই যে পোস্ট লিস্ট, ডেটা টেবিলটা দিয়ে দেখেন কিসের কাজ এটা। এটা 4টা দিতে হয়, আপনি কতজনের কাজ করছেন, কত বছরের এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে কাউন্টার, এলিমেন্টারের কাউন্টার দিয়ে করতে হয়। আচ্ছা আর এটা হচ্ছে টেবিল, এটা হচ্ছে ইসের মতো, এক্সেলের ফরম্যাটের মতো। আপনার যদি প্রয়োজন হয় আপনি দিতে পারেন, তবে খুব একটা ইউজ যে হয় এমন কিছু না, বাট আছে একটা অপশন। আপনার থাকলেই কিন্তু আপনি সব নেবেন না, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু, না হলে আপনার পোর্টফোলিও সাইট বড় হতে থাকবে। আচ্ছা সোশ্যাল গেল, পোস্ট লিস্ট পারবেন। হরিজন্টাল টাইম লাইন এটা একটা বিষয় আছে, এটা আপনার ইসের ক্ষেত্রে লাগবে। আপনার যদি এজেন্সি টাইপের ওয়েবসাইট প্রতিষ্ঠা করেন না, হ্যাঁ যে আমার 5 বছর ধরে এক্সপিরিয়েন্সড, তাহলে সেই ক্ষেত্রে এই টাইম লাইনটা লাগে। যেমন আমাদের ওয়েবসাইট বিল্ড হয়েছে 2020 সালে, তারপরে 2021-এ আমরা এই অ্যাওয়ার্ডটা পাইছি, 2022-এ আমরা আরেকটা অফিস বানাইছি। এই যে গল্পটা, এই গল্পটা এই টাইম লাইন দিয়ে বোঝাইতে হয়। ওকে, এটা হচ্ছে বিজনেস ওয়েবসাইট বিল্ডের ক্ষেত্রে বেশি পাবেন, কোম্পানির হিস্টোরি দিতে হয়। আবার আপনার ক্ষেত্রেও দিতে পারেন, আপনি 2020 থেকে শুরু করছেন, 21-এ লেভেল 2 হয়েছেন, 22-এ কোটিপতি হয়েছেন, 23-এ আবার ভিখারি হয়ে গেছেন, এই জন্য আবার আসছে। সো এই টাইম লাইনটাও কিন্তু কাজে লাগে। এটা হচ্ছে কোম্পানি প্রোফাইল, কোম্পানি বিজনেস প্রোফাইলের ক্ষেত্রে। এখানে দেখুন আরেকটা ফরম্যাট আছে, এই ফরম্যাটটাও সুন্দর। সো এটা জাস্ট এডিট, ডেট চেঞ্জ করবেন, এই যে টাইম লাইনে ঢুকে ডেট চেঞ্জ করবেন, ছবি আপলোড করবেন আর হেডিং বানাবেন, কাজ শেষ। আচ্ছা টাইম লাইনটা আমি দেখাতে চাইছিলাম, এটা এখানে পেয়ে যায়, ভালো হয়েছে। আর মোটামুটি সোশ্যাল আইকন, ইমেজ হোভার ইফেক্ট, ইমেজের উপর যদি ইফেক্ট ফেলতে চান, অ্যানিমেটেড লিঙ্ক, আপনি এগুলো বুঝবেন, সিমোর জাস্ট এগুলো দিয়ে দেখতে হবে। এগুলোর পিছে এই যে কন্ট্যাক্ট নাও লিখে দিবেন, দিয়ে আপনার একটা আইকন থাকবে, জাস্ট লিখে দিবেন। আচ্ছা সবচেয়ে ভালো হয় কি জানেন, এই যে অ্যাবাউট আস লিখছেন না, এইখানে তো পয়েন্টগুলো লিখছেন, এখানে আরেকটা উইজেট নিয়ে
বা এটাই যদি নেন, এটা নিয়ে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো এখানে দিয়ে দিবেন, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম। তাহলে কি হবে, ঢুকে শুরুতেই আপনার সাথে আপনার সোশ্যাল মিডিয়ায় কন্ট্যাক্ট পেয়ে যাবে। ঠিক আছে, এটা আপনার করতে হবে। ঠিক আছে, এখানে সোশ্যাল আইকনগুলো দিয়ে দিবেন, এই যে বাই নাও বা কন্ট্যাক্ট নাও, এই আইকনগুলো ইউজ করতে পারেন। আপনাকে সব রেডি করে দেওয়া হয়েছে, আপনি শুধু এখন কাজ করবেন। সব রেডি। আচ্ছা, এরপরে নিচে এগুলো কিন্তু জাস্ট ফ্রি ভার্সন দিয়ে আপনি এতগুলো পেয়ে যাচ্ছেন। কন্টেন্ট সুইচার, এগুলো জাস্ট একটু টেনে টেনে দেখবেন। পিডিএফ ভিউ যদি দরকার হয়। লোকেশন, ওই যে গুগল ম্যাপের এটা হচ্ছে লোকেশন। পেজ টাইটেল, সাইট লোগো। দেখুন লোগো আগে আমরা এলিমেন্টরি কি করছি, ইমেজ দিয়ে বানাইছি, আর এখানে সাইট লোগো দেয়া। আচ্ছা, অথর মেটা, এটা কখন লাগে, এটা ব্লগ পোস্টের সময় লাগে। অথরের নাম দিতে হয়, টাইটেল দিতে হয়, তখন এই অথর মেটাটা লাগে। ন্যাব মেনু, এই যে ন্যাব মেনু বলি না, এটা আসল ফরম্যাট। ওয়ার্ডপ্রেস মেনু, এটা তো এলিমেন্টর ডিফল্ট। এই ন্যাব মেনুতে একটু ডিজাইন বেশি পাইতে পারেন। এই সিলেক্ট মেনু, এখান থেকে মেইন মেনু সিলেক্ট করে দেন, তাহলে দেখুন এই যে অলরেডি একটা অন্যরকম একটা ডিজাইন পাবেন। সেন্টারে নিতে পারবেন, হ্যাঁ, মেইন মেনু এই সেই করে অনেক চেঞ্জ করে ফেলতে পারবেন। ঠিক আছে, এটাকে বলে ন্যাব মেনু। এই নামটা মনে রাখবেন। অনেকে ন্যাব বার বলবে, ন্যাব বার, মেনু বার, ন্যাব বার, এরকম বিভিন্ন অপশন আছে। আচ্ছা, সেগুলো জাস্ট ফ্রি দেই, কিন্তু আপনি এত কিছু করতেছেন। আচ্ছা, হ্যাপি অ্যাডন্স প্রো প্রাইজিং টেবিল, খুব সুন্দর একটা জিনিস, খুব কাজে লাগবে আপনার, খুব ইন্টারেস্টিং একটা জিনিস। এটাকে আমি আগে ডুপ্লিকেট করে ফেলি, কারণ প্রাইসিং টেবিল ডুপ্লিকেট না হলে মজা বোঝা যায় না। আচ্ছা, আমাদের একটা মিস্টেক হয়েছে, আমি এটাকে আগে দুই পাশে নিয়ে নিই। আচ্ছা দেখেন এখন কি হবে, এইটাকে কি করবেন, কিভাবে নেবেন, এইটাকে ধরবেন, এই কলমে ধরবেন, উইজেটকে নেবেন। আপনি কিন্তু কন্টেইনারকে নেবেন না, এখানে কিন্তু ধরবেন না, আপনি ধরবেন কি উইজেটকে, নিয়ে এটার ভিতরে ছেড়ে দিবেন। তাহলে দেখেন উইজেট চলে গেছে। এবার এটারে ধরেন, ধরে এটার ভিতরে ছেড়ে দেন, শেষ। কিন্তু আপনার এই যে কন্টেইনার, এটা কিন্তু পড়েই আছে এখানে, এটা কিন্তু কন্টেইনার। ঠিক আছে, এটারে কেটে দেন, শেষ। সেই যে প্রাইজিং টেবিল আর একটু স্মার্ট ভাবে চলে আসছে, আর একটু বেশি ডিজাইন নিয়ে আপনি টেবিলটা পাচ্ছেন। এখানে অলরেডি কিছু ডিজাইন করা আছে, আপনার আগেরটাই যেমন অল্প অল্প করে ডিজাইন করে নিতে হয়েছিল না, এটাই আর একটু বেশি, একদম রেডিমেড। এটাও একটা ডিজাইন আছে, দেখুন সব রেডি করা, আপনি শুধু অ্যাপ্লাই করবেন, ড্র্যাগ ড্রপ অ্যান্ড অ্যাপ্লাই। এটা কি সাইকেল আসবে না, এটাই তো ভালো না। আচ্ছা, এই সাইকেল আসে না কেন, কি জানি ভাই কি করে রাখছে। আচ্ছা, এইটা চলে আসছে। সো এখানে দেখুন এই যে অলরেডি করে দেওয়া আছে, সব রেডি করে দেওয়া আছে। আপনি জাস্ট আইকনগুলো চেঞ্জ করে নেবেন, টাইমগুলো চেঞ্জ করে নেবেন, এবং আপনার পোর্টফোলিওতে এই প্রাইসিং টেবিলটা রাখবেন। ঠিক আছে, একটা ডেমো টেবিল $10 $5 করে। ফেসবুক মার্কেটিং, এই যে বেসিক, আপনি ফেসবুক মার্কেটিং স্টার্টিং ফ্রম $5 $6 $10। ওয়েবসাইট আবার একটু বেশি দিয়ে রাখে মানুষ, $10 $8, এর নিচে দেওয়ার দরকার নেই। তারপর আপনার ব্যাপার, ইমেল সিগনেচার $4 করে দিবেন, জাস্ট এরকম কিছু প্রাইসিং টেবিল দিয়ে রাখবেন। আচ্ছা, আর এই যে এডিটিং কিন্তু আপনি করতে পারবেন, এডিটিং এর কাজ আপনার। আচ্ছা, আবারও প্লাসে ক্লিক করেন, প্রাইসিং টেবিল দেখলাম আমরা এখান থেকে। অ্যাডভান্স কম্প্রেশন টেবিল, টেবিলটা দেখতে পারেন, অ্যাডভান্স সেটিং লিস্ট, হোভার বক্স, কাউন্টডাউন, এটা একটা অ্যাডভান্স শেপে আছে এইটুকি। টিম ক্যারোসল, টিম ক্যারোসলটা দেখতে পারেন। এটা ওই টিম মেম্বার্সের মতোই, বাট আর একটু আপগ্রেড পদ্ধতি। এই যে এখানে টিম মেম্বারের চেহারা, নাম, তার ডেজিগনেশন, তার সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এগুলো বাড়াইতে কমাইতে পারবেন। এগুলো যে স্লাইড করে দেয়া আছে, সুন্দর। এটা আবার একটা করে দেয়া আছে, এটাও করতে পারেন যদি একটা করে করতে চান। ঠিক আছে, এখানে তাহলে স্লাইডটা আছে মেবি। আচ্ছা, সো এইভাবে আপনি করে ফেলতে পারবেন, সব রেডি করে ডিজাইন মানে প্রেজেন্ট করে দেওয়া। এলিমেন্টরের মার্কেট তেলে শেষ নাকি মনে হইতেছে না? তাই
ম্যানেজমেন্ট বোর্ডের মেম্বার তো ভাই ভাই কিন্তু সৎ ভাই না। সৎ ভাই। আচ্ছা, টেস্টিমোনিয়াল ক্যারোসেল, এটা এটা কি বলেন তো? লাইভ চ্যাট না, লাইভ চ্যাট না, টেস্টিমোনিয়াল প্রশংসার ক্যারোসেল ফরম্যাট এটা। হ্যাঁ, একটার পর একটা আসে, স্লাইডার টাইপের, ওই যে ক্যারোসেল, এটা এই যে এটা আছে, এটা যে উক্তি হিসেবে দেয়, ওই যে সিও বলে না একটা উক্তি দিয়ে রাখে, সেই উক্তি। আর রিভিউ আলাদা, এটা দিয়েও রিভিউ করা যায়, বাট আমাদের আলাদা রেডি করা আছে। আচ্ছা আচ্ছা, আমরা এটা অফ করে দিই, আমরা এখন শুধু প্রোটা নিয়ে কাজ করি। আচ্ছা, অ্যানিমেটেড টেস্ট, অ্যাডভান্স ট্রগল, এই ট্রগলটা এফএকিউ আপনাদের আমি দেখাইতে ভুলে গেছি। আপনার পোর্টফোলিওতে অবশ্যই এফএকিউ থাকতে হবে। যেমন আপনি কি ফেসবুক মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনও কাজ করেন, আপনি ইয়েস অর নো লিখে কিছু একটা দিবেন। আপনার সাথে কিভাবে যোগাযোগ করব, আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব ইনফরমেশন দিয়ে রাখবেন। তারপরে কোনো কাজের বিষয়ে ফেসবুক মার্কেটিংয়ে আপনি কি পিক্সেল সেটআপ করেন, ইয়েস অর নো, আপনার এক্সপিরিয়েন্স কত বছরের, ঠিক আছে, এগুলা দিয়ে আপনি কি এর আগে কোনো আপনার পোর্টফোলিও, অর্থাৎ আপনার স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে অবশ্যই এফএকিউ সেট করা, অবশ্যই এফএকিউ দিতে হবে আপনার, ঠিক আছে। এফএকিউ এর এখানে কিছু ডিজাইন আছে, এলিমেন্টেরও ডিজাইন আছে, যেটা থেকে আপনি কমফোর্ট ইজি মনে হয় সেটা আপনি করে ফেলবেন। এখানে ডিজাইনটা আমার একটু সিম্পলই লাগতেছে, এলিমেন্টেরও মনে হয় এটা একটু ভালো হবে, এলিমেন্টারটাও টেনে দেখবেন, ঠিক আছে। এখান থেকে এলিমেন্টারও টানা যাবে, দুইটা টেনে এক জায়গা করে যেটা আপনার ভালো হয় সেটা দেখবেন। ট্রগল, এগুলোর নাম হচ্ছে ট্রগল, আমরা যেটাকে এফএকিউ মানে ট্রগল দিয়ে এফএকিউ বানাইতে হয়, ওকে, ট্রগলও বলা যায়। আচ্ছা, অ্যানিমেটেড টেক্সট, এটা অনেক সময় অনেকে পছন্দ করবেন, কিন্তু এটার একটা ব্যাপার আছে, এই যে দেখুন, এটা আমরা এলিমেন্টারে একটুখানি পাইছিলাম। এটার ব্যাপার হচ্ছে অনেকে বলে যে ফর্মাল সাইডে বেশি অ্যানিমেশন দিতে হয় না। হ্যাঁ, আপনি এটা আসলে রিকমেন্ডেড না, খুব কমপ্লেক্স অ্যানিমেশনে যাবেন না, সাইডটা একটু ফ্রি রাখলে, হালকা মাত্রা রাখলে আপনার লোড খুব ফাস্ট হবে। আচ্ছা, অ্যাডভান্স অ্যাক্রোডিং, ট্রগল, হটস্পট, প্রাইস মেনু, এটা একটা মেনু আছে, রেস্টুরেন্টের মেনু কিনা দেখানি, প্রাইস মেনু ও রেস্টুরেন্টের মেনু, আপনার সার্ভিসে গোল্ড কপি করে দেখছেন, আইডিয়া ঠিক আছে। প্রাইস লিস্ট, আচ্ছা, এটা আপনি অফারও দিয়ে দিতে পারেন। আচ্ছা, আবার চলে যাই, সো কোনটার কোন কাজ, কোন উইজেট দিয়ে কি করে, কিছু কিছু যেমন ট্রগল, এফএকিউ বানাই ট্রগল দিয়ে, তারপরে টেস্টিমোনিয়াল দিয়ে রিভিউ বানাইতে হয়, এগুলো একটু মনে করে ফেলতে হবে, মনে রাখতে হবে, হ্যাঁ, নাহলে কাজ করার সময় আপনার টাইম বেশি লাগবে। ব্রেড কামস, এগুলো টেনে টেনে একটু দেখতে হবে, সবগুলো কিন্তু লাগবেও না। প্রোডাক্ট ক্যাটাগরি, আপনার ই কমার্সে এগুলো খুব হেল্প করবে, বাট আমাদের ই কমার্স নাই। মিডিয়া পপ আপ, মিডিয়া পপ আপ, এটা বাটন আসলো, হ্যাপি এলিমেন্টার বাটন। সো এরকম এখানে বাকিগুলো ই কমার্সের মনে হচ্ছে, প্রোডাক্ট এগুলো হচ্ছে ই কমার্সের, এগুলো এখানে রাখবে না। টেবিল অফ কনটেক্সট, ক্রিয়েটিভ স্লাইডার, স্লাইডারের আরেকটা ভার্সন, লাস্ট আমরা এটাই দেখি। ক্রিয়েটিভ স্লাইডার, সেইখানে বড় ছোট এই আর কি, অর্থাৎ একটু আলাদা রকমের। এই যে পোর্টফোলিও রেডি করার সময় তখন বুঝবেন ছবি কত লাগে। আচ্ছা, তাহলে এটা গেল হ্যাপি এলিমেন্টর। আর আরেক না, ছবি চারটা বসাইতে হবে, একটা, দুইটা, তিনটা, চারটা, না এটা আপনার ইচ্ছা, আপনি 4 রকমের 4টা ছবি বসাবেন। এটার ব্যবহার কি খুব আছে প্রফেশনালি?
ওয়েবসাইট একটু কম দেখছে তো। আচ্ছা, আর আরেকটা হচ্ছে, তাহলে আমরা দুইটা দেখলাম, এলিমেন্টর, হ্যাপি অ্যাডন্স। সেরকম আরও আছে, আলটিমেট একটা আছে, পেজ বিল্ডার। আপনি যদি এখানে এসে সার্চ করেন পপুলার পেজ বিল্ডার, পপুলার পেজ বিল্ডার ওয়ার্ডপ্রেস বা ইনওয়ার্ডপ্রেস যা লেখা। আচ্ছা, সো এইখানে অনেকগুলো নাম চলে আসবে, ঠিক আছে। সো এগুলো আপনি দেখতে পারেন, কিন্তু সব লাগে না। আমাদের প্রথম দুই একটা ইউজ করে, যে এলিমেন্টর আছে, ব্রেভ বিল্ডার আছে, আমাদের এখানে ডিবিও আছে। ডিবি হচ্ছে ব্যাক এন্ডের, বাট ডিবিতে যাব না আমরা। ডিবিতে গেলে আপনারা কোনো দিকেই আসলে কনসেন্ট্রেশন দিতে পারবেন না। এলিমেন্টর ছাড়া ডিবি দিয়েও কাজ করা যায়, তবে এলিমেন্টরটা ডিবির থেকে পপুলার, র্যাঙ্কিংয়ে ফার্স্ট। তো এরকম অনেক কিছু আপনি পেয়ে যাবেন। আরেকটা আছে আলটিমেট, আলটিমেট পেজ বিল্ডার বলে। অ্যাড নিউ প্লাগইনে যান, ওইটা প্রিমিয়াম ভার্সন আমার কাছে নাই, ওটা না হলেও চলে, বাট জেনে রাখতে পারেন যেহেতু সবই জানতেছেন। সেই হিসাবে এখান থেকে আপনি সার্চ করবেন আলটিমেট। এই যে আলটিমেট মেম্বার, এই যে আলটিমেট অ্যাডন্স ফর, আচ্ছা, সো এলিমেন্ট। সো এগুলোতে আপনি করতে পারেন, ঠিক আছে। তবে একসাথে সবগুলো পেজ বিল্ডার ইউজ করবেন না। এলিমেন্টর, হ্যাপি অ্যাডন, আলটিমেট দরকার নাই, দরকার কোনোভাবেই দরকার নাই। তাহলে এটা আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।